আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের মোড়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার অবসানে একটি ঐতিহাসিক সমঝোতার পথ তৈরি হয়েছে। গত কয়েকদিনে বিশ্বজুড়ে আলোচিত এই চুক্তির আওতায় উভয় দেশ সব ধরনের সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় এবং সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হরমুজ প্রণালী। সমঝোতা অনুযায়ী চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ তুলে নেওয়া শুরু হবে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানের সঙ্গে সমন্বয় করে এখন থেকে প্রণালীর নৌ চলাচল নিয়ন্ত্রিত হবে। এটি বিশ্ববাজারের জ্বালানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরমাণু কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে চলা বিরোধের সমাধানেও এসেছে বড় ঘোষণা। ইরান ফের নিশ্চিত করেছে যে তারা কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তেহরান তাদের সব ধরনের পরমাণু কার্যক্রম স্থগিত রাখবে। এর বিনিময়ে ভবিষ্যতে একটি সমন্বিত চুক্তির আওতায় ইরান নিজ দেশেই তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলার সুযোগ পাবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়ার কোনো জরুরি তাড়া নেই, তবে এই প্রক্রিয়ায় কঠোর আন্তর্জাতিক নজরদারি বা পরিদর্শক ব্যবস্থা বজায় থাকবে। আর্থিক নিষেধাজ্ঞার বিষয়েও বড় ছাড় দিয়েছে ওয়াশিংটন। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সবচেয়ে বড় খবর হল, ইরানের জব্দকৃত প্রায় $25 বিলিয়ন সম্পদ মুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে তারা ইরানের পুনর্গঠনের জন্য একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে। তবে ট্রাম্প শাসন দাবি করেছে, নগদ অর্থ সরাসরি প্রদানের বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তবে এই শান্তি আলোচনার মধ্যেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। চুক্তির আওতায় লেবানন সহ সব অঞ্চলে সামরিক অভিযান বন্ধ হওয়ার কথা থাকলেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুস সাফ জানিয়ে দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় বর্তমানে তাদের দখলে থাকা নিরাপত্তা জোনগুলো থেকে এখনই সেনা প্রত্যাহার করা হবে না। এই অবস্থান নিয়ে আগামী দিনগুলোতে কূটনৈতিক টানাপোড়েন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে দুই দেশ কি সত্যিই শান্তির পথে অটল থাকতে পারবে, নাকি ভূ রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্বে ভেস্তে যাবে এই উদ্যোগ? বিশ্ববাসীর চোখ এখন সুইজারল্যান্ডে সেই সমঝোতা স্মারক স্বাক্ষরের দিকে।